ভাইয়ের পুকুরে মাছ ধরছে পঙ্কজ আর দাদা। দাদা মাছ পেয়েছো? এই দেখুন মাছ তুলেছে। বাপরে, ওই একটা তো বড় মাছ। শিং মাছ হচ্ছে দুটো শিং মাছ। দুটো শিং মাছ আছে না? হ্যাঁ, এই একটা আর ওই ভিতরে মনে হয় একটা আছে নাকি? আচ্ছা, আরে পেট মোটা মাছ সাইপন এই মাছটা ছাড়ি দি। হ্যাঁ ও মাছটা ছেড়ে দাও, এটা রেখে দাও, সিলভার ছেড়ে দাও। হাত ধোয়েন বাচ্চা, হাত ধোয়েন নি লাগে দি ধারে খাও। বড় বলতে নিয়েছো? হ্যাঁ বড় বলতে দিয়ে পাশে পাশে বাজে দেখো। ওই সেই পেট ফোটা আমেরিকান রুই, আমাদের আমেরিকান রুইগুলো এরকম রুইগুলো সব মরে গেছে পুকুরে। তিনটে মরেছে, তিনটে। ওই যে জিওল মাছটা, হ্যাঁ উপরে একটা জিওল আছে, তিনটে বাজে একটা উপরে। দেখো হাতে কাটা মাটা মারা না। এই যে এই মাছটা কি করবা? পড়ে গেছে নিচে। ডিম আছে নাকি এটা? ডিম আছে মনে হচ্ছে। এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। পঙ্কজ ধর, ছেড়ে দে। ছাড় দেন, ছাড় দাও। পঙ্কজ ধরে করে বৌদি ধরে বসে রয়েছে আগের থেকে। ডিম আছে না? পঙ্কজ ভাবতেছে কি করবে। হাই দিতে হয় না, এটা জোরে রাখা যাবে না, আস্তে করে দিলাম। চলে গেছে। জোরে ফেললে যদি অসুবিধা হয় এই জন্য আস্তে ফেলছি। শিঙি দুটো রাখো, দেখো হাতে না মারে। জ্বর এসে যাবে। কাটা দুটো ভেঙে দাও জানো। হ্যাঁ কাটা দুটো ভেঙে দাও, সব থেকে বেস্ট। শিঙি মাছ ধরতে সবারই ভয় লাগে, এর কাটা খেলে পরে। আমি একটা ছাড়াবো। না না পিছে থাক। ও দিদি কাটা মেরে দেবে, তার তোমার জ্বর আর কমবে না এক সপ্তাহ নিচে। এক সপ্তাহ যদি জ্বর নিয়ে শুয়ে থাকা, তোদের বাড়ি থাকি দেবো এক সপ্তাহ। পড়াশোনা করবো যদি আমি, তুমিও খুশি। দাদা এই কোণে মারবে। জালটা তো খুব ভালো ফেললো। হ্যাঁ পড়ে গেছে। মাছ বেরিয়ে গেল না? তা সেদিন তো পঙ্কজ আর জামাই যে আমাদের পুকুরে মাছ ধরছে, ছোট মাছগুলো সবাইকে দেওয়া হয়েছে, আর বড় মাছটা আমার বাবা ছিল বলে বাড়িতে নিয়ে গেছি। তা সেই মাছের ঝোল পঙ্কজ কালকে রাতের বেলা খেয়ে বলছে সকালে যে বৌদি কালকে যেরকম করে মাছের ঝোল করছো ওরকম করেই আজকে মাছের ঝোল করে খাওয়াবা, ওর জন্য মাছ ধরা। ও তো বললাম যে আসলে রান্না করবি। আর চম্পা বলছে তুমি যা রান্না করো। মাছ আছে, মাছ আছে। হ্যাঁ মাছ আছে, মাছ ধরে পাচ্ছে, মাছ অনেকগুলো আছে মনে হচ্ছে। আর তিনটে আছে। হ্যাঁ অনেকগুলো আছে, বাপরে বাপ জাল ভরে গেছে না? হ্যাঁ সিলভার পড়েছে বেশি। তেলাপিয়া আছে একটা, ওটা রেখে দাও। সিলভারগুলো বাদ দিয়ে বের করে দাও। এই সিলভার ছেড়েছে না পুকুরে কদিন আগে? এই কাই খালা দিন। তাই এরকম সাইজের পুরো। বড় বড় আছে না? তাদেরকে ছেড়ে দাও। চম্পা কি মাছ খাবা? তুমি যে মাছ ভালো খাবা সেই মাছ নেও দাদাই। আর পঙ্কজ কি মাছ ভালো খাবা? তেলাপিয়া। কেন দিয়ে তো রাখি দাও, মা ভালো খাইতো। হ্যাঁ তেলাপিয়াটা রাখো। আর এই মাছটা রাখবো না। এটা রাখবো। হ্যাঁ এটা কি তেলাপিয়া মাছ? আর এইটা। রুই মাছ। এটা মিক্স মাছ মানে। হ্যাঁ রুই মাছ রাখ রুই মাছ। দেখি। হ্যাঁ রুই মাছ। তোকে বলতে কই? এই যে বল। আরে বাইরে দে। এটা লাফাচ্ছে লাভ দেখছে। ওই গেল। ওই দিকে, জালের ওই দিকে রাখো। হ্যাঁ এইবার যেতে ওরা জালের ওই দিকে রাখা আছে। ভেন্ডি গাছ লাগাইছে এর মধ্যে দিয়ে। নে ওটা নিয়ে আয়। লাভ দিয়ে চলে গেল। কোন দিক দিয়ে যাবি ভাই? দাদা আমার গাছ দিতে এই কোন দিকে বামন মাছ দিতে দাদা। হ্যাঁ এই দিয়ে আয় পকস। যা ভাই। সব জল গাছ দেখছো? লাভ দিয়ে পালাই যায়। আরে বাবা। এই আকাল দিকে। দাও আর একটা খাও দাও। একদম। এই আকাল দিব দিয়ে। দেখি মাছ থাকলে লাফাবে ভিতরে। মাছ কোন বাইরে ওই পড়ে গেল। বেরিয়ে গেল না? হ্যাঁ ওই যে বেরিয়ে গেল, বুড়বুড় করতে করে চলে গেল। ওই যে পড়ে গেল। হ্যাঁ হ্যাঁ পড়েছে পড়েছে। এমনি পুকুরে কাদা বেশি থাকলে মাছ থাকে না, মাছ বেরিয়ে যায় তলা দিয়ে।
পড়ে যাবে না আমার মনে হয় না দেখো জাল করলে দিয়ে জাল তো জাল জাল টানলেই এবার কিন্তু মাছ দেখা যাবে, মাছ থাকলে পরে লাফাবে। হ্যাঁ সিলভার এসছে নাকি? সিলভার থাকবে, সেদিন ছেড়েছে না, সিলভারটা বেশি থাকবে। ওই জাল খালি মাছ হ্যাঁ আরটা তেলাপিয়া উঠছে, নেই না নেই যা ওই দেখ তেলাপিয়া কত বড় দেখেছিস? ওইটা নেই। আজকে তো মরছে মাছ হ্যাঁ এই তো মরে গেছে সিলভার এই তেলাপিয়া মরে গেছে একটা। এত বড় তাও মরে গেছে সকালে ছাড়লাম না দেখিস কত বড় সাইজের, দেখছিস? বালতিটা ধরো। লাল তেলাপিয়া এটা, এগুলো যেন কি তেলাপিয়া বলে? লালন টিকা, মামা পিয়া বলে মামা পিয়া এগুলো ফেলে দাও। মামা পিয়া মনাপিয়া, মামা পিয়া মনোপিয়া, ও বলছে মনাপিয়া। আমাদের মাছ ধরা হয়ে গেছে, এবার বাড়ির দিক যাই। ভিড় নিয়ে নিল হ্যাঁ আমি যাই না তাহলে জাল ধুয়ে নিয়ে আসো। হ্যাঁ তিন খাওয়ানি দিদি তিন খেয়ে মাছ তিনখানা না পাঁচখানা, দুটো জিওল, না না খাওয়াতে বলছি তিনটে খেও দিছে, তিন খেওতে এত মাছ। রঞ্জিত ভাই তেলাপিয়া ধরতেই পারছে না। বুঝি হ্যাঁ তাহলে কালকে রান্না করছিল রান্না করে দিয়ে মাছের ঝোল, হ্যাঁ আর কি বলবো, কালকে আবার দেওয়ার মাছের ঝোল খাইয়ে সকালে বলছে ওরকমই মাছের ঝোল করো, ওই জন্যই মাছ ধরা, আর নাহলে মাছ ধরতাম না। চলো রান্না করা এদিকে পঙ্কজ দুলাল বাড়ি নাই, রিয়া নাই, মৌ নাই, তিনজন না আর তিনজন বাড়ি নাই, রাজ নাই, চারজন বাড়ি নাই। তা তারা যদি আসে রান্না বান্না করে রেডি করে রাখি, রাত হয়ে যাবে আসতে। তো মাছ ধরে নিয়ে এসেছি, মা তো দেখে না, মারা একটু ডাকি, আর মাছ মাই কাটতে। ও মা দেখে যাও কি মাছ ধরে নিয়ে আসলাম। ওই যে খেপির আবার কোলে করে নিয়ে এসে রে, দেখবা? তুমি মাছ দেখবা? হ্যাঁ, কি মাছ চলো। খাবা তুমি? মাম ধ্যাৎ। তিতলি রে কোলে নেবো, তিতলি আয় কোলে আয়, আয় তিতলি, তাড়াতাড়ি আসো, তিতলি কোলে আসবে, তিতলি কোলে আসবে। দেখো দেখো কি মাছ, তোমার জন্য দুটো জিওল মাছ তো ধরছি। জিওল দিলে মান না, জিওল দিলে আমাকে এইটা ভালো না হ্যাঁ মাছ তো তেলাপিয়া, আমার তেলাপিয়া ভালো খায়। আর তিদা জিওল মাছ ভালো খায়, এটার মধ্যে রাখো। ভালো পছন্দ হয়েছে ঢেলে না? দাও। হ্যাঁ পছন্দ হয়েছে। কাটা নাই না, কাটা কাটে দাও, দেখছি জানো। ভালো মাছ একটু সকালে এত বড় মরে গেছে এরকম হ্যাঁ দুই একটা মাছ এরকম মরে যায়, ঠিক আছে ঠিক আছে। তো মাছগুলো আমি কাটি, বড় বৌমা রান্না করবে, আমি মাছগুলো কাটি দিই। এইভাবে সব পিস করে নেব। মাছ ধরে এসে এখন এই যে কলা গাছে ঠেলা মারতে হচ্ছে। কলা খুব ভারী হয়ে গেছে না? এটা কাটা হলো, হ্যাঁ কাটলাম এই জাগ দেবো এটাকে কাঁঠালি কলা। হ্যাঁ ও এটা পাকাবি তাহলে। যাক দেখো কলা গাছ, কলা পড়েছে, কলা পড়ার পরে আস্তে আস্তে বড় হচ্ছে আর গাছগুলো ঝুঁকে যাচ্ছে, তার জন্য ঠেলা বাঁধতে হচ্ছে। ঠেলা না দিলে পরে কলাটাই পড়ে যাবে। আর কোন গাছে দেবে? ওইটা দেবে নাকি যেটা কান্দি আছে? না না ওই দিয়ে আত্মই ওটা পরে দেবে। দাদা হ্যাঁ ওইটা কলেজে কাছে কলা হ্যাঁ আছে তো, শোনো ঠিক আছে বেশ যাই ওদিন না বলতে গেলে আবার কি হয়ে যাবে। হ্যাঁ
এইটা কাঁচকলা তো মনে হচ্ছে। কলা গাছটা ধরতে হবে তো। এইদিকে আসবে না, কেটে দিলে এদিকে টানলে আসবে না। কলা গাছের পাতাগুলো ধরে নাও। হ্যাঁ কেটে ধরো, ওইদিকে কাটো। টানো। কলা কিন্তু বড় হয় না রে ভাই। বড় হয় না। ভর্তি হয়েছে কলা, ওখানে খেতে ভালো লাগবে কলাটা। ভর্তি কলা আর এখানে লাউ গাছটা ভালোই হয়েছে, আর দুটো লাউ পড়েছে এখন দেখতে পাচ্ছি। নিয়ে আইছো? একবার বাড়ি রেখে আসলে ভালো হতো। চলে আসো, কলা কান দুটো বাড়ি রেখে আসো একবারে। দাদা না আমার জন্য নিয়ে ওঠেন। এই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে তো যাওয়ার জায়গা নাই। গাছ দেখিস বিশাল বড় কান্দি। এই কান্দিটা ভালো বড় হয়েছে, আর ওই কান্দিটা একটু ছোট হয়ে গেছে। ঘরে রাখা আছে। ঘরে রাখা আছে? ঘরে রাখা আছে? হ্যাঁ, কাল কেটেছিল না আজকে কেটেছো? কালকে গেছে। রাজ কোথায় গেছে? রাজ, বলো রাজ। টাটা। এই যে টাটা। টাটা টাটা। বলো তুমি কত কি করছো? হ্যাঁ, এই যে মাছের ঝোলের মশলা, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে, এটা পেস্ট করে নেবো। এই যে এখন মাছ ভাজা করবো। কি মাছ দিয়ে ঝোল রান্না করবে? আজকে তো ওই যে মিরিক মাছ আর তেলাপিয়া মাছ ধরা হয়েছে, ওই মাছ দিয়ে ঝোল করবো। মা আজকে তেলাপিয়া মাছের মাথা খাবে, মা এটা খাবে আর মৌ এটা খাবে। মৌ আবার মাথা ভালো খায়, মিরিক মাছের মাথা ভালো খাবো, তেলাপিয়া খাবে না। আর একটা মাথা এই যে শাক রান্না করবো। আজকে কি কি রান্না হবে? মাছের ঝোল হবে, কুমড়ো শাক হবে আর টমেটোর চাটনি হবে, মাছ দিবে। আচ্ছা, এই মাছ দিয়ে ঝোল, হ্যাঁ। এই মাছ দিয়ে টমেটো। আর আর এটা এটা? তিদার জন্য ভাজা, তিদার জন্য সবাই খাবে। এবার মাছে লবণ আর হলুদ দিয়ে দেবো। লবণ, হলুদ, আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছ ছেড়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার এদিকে কুমড়ো শাক হচ্ছে। এবারে মাছ ভাজার তেলে আমি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো। মশলা দিয়ে এর ভিতরে শুকনো লঙ্কা, জিরে, আদা, পেঁয়াজ আর টমেটো পেস্ট আছে। এবার এই যে মশলা দিয়ে দেবো। হলুদ আর লবণ দিয়ে দেবো। লবণ, আলু আর মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো।
শাক হয়ে গেছে, আর মাছের ঝোলে জাল উঠে গেছে। এবার মাছটা দিয়ে দেবো। এগুলো মাছ তো বেশি নাড়া দেওয়া যাবে না। মাছের ঝোল হয়ে গেলে নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে দেখা হবে খাওয়া দাওয়ার টাইম। তিতলিকে একটু ডাটা দাও, স্বাস্থ্যের ওটা খাবে না বলছি। দাদা কষ্টের খেলা একবারে খাটিয়ে বুঝে গেছে। তিতলি তোর তো ডাটা দেয় নাই, না ডাটা ডাটাই তো দিচ্ছে। তো দাদা শুরু করো। লাউ ভাজা দিয়ে আগে খাই নাকি? কুমড়ো শাকের তরকারিটা খুব ভালো হয়েছে। দাদা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে? আর টমেটোর টক রান্না করেছো না চাটনি রান্না করেছো? মাছ দিয়ে ঝোল, এই যে মাছের পিস এই যে। মাছের টকটাই আগে দেওয়া লাগে। মাছের ঝোল হতো। না আমাকে টক দাও, মাছের জন্য আগে টক দাও। কলার লাগে তো আমি টকে দিই কি? চিনি দিলে তো কারণ দিদি টক কিনে না টক হবে না, মাছ দিয়ে রান্না করছে ভালো। বস আমার একটু বেশি করে দিও। আরে দেবো না, হয়েছে? পুকুর থেকে ধরা মাছ দাদা, এই দেখো তো, এই দেখো তো কেমন হয়েছে ঝোলটা। ভালো হয়েছে? কালকের মতন হচ্ছে না, কালকের থেকেও ভালো হয়েছে। কালকে বেশি ভালো লাগছিল। আজকে কালকের থেকে আজকে বেশি ভালো হয়েছে বলে। দাদা বলো আর জামাই মাছের ঝোল কেমন হয়েছে, টমেটো কেমন হচ্ছে বলো। মাছের ঝোলটা ভালো হয়েছে, টমেটো খাই মানে টমেটো নিয়ে খেয়ে দেখলাম দারুণ হয়েছে টমেটো। যে রান্না বান্না করেছে না ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে মাছের ঝোলটা। মাছের তো ভালো হয়েছে। আর টমেটো কথা বলবো না, এটা তো আমার ফেভারিট খাবার, কারণ মিষ্টিটা তো মানে ঝালটা বেশি তার জন্য। ও তো ওই রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে? ভাত নেওয়ার কটা তাহলে ভাত না কেন? তার কিন্তু ভালো হয়েছে সব কটা বলবে। তার মশাই তো কানে কম শোনে, তো ওই জন্য বেশি আস্তে কথা বললেও কানে শুনতে পায় না, একটু জোরে বলতে একটু জোরে বলতে হয়। তোমার তোমার মাছের মাথা কেমন লাগবে? ভালো লাগছে। টমেটোটা ওনার খুব ভালো লাগছে। আচ্ছা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নেক্সট একটা ভালো ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে। ততক্ষণে টাটা।